প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার অন্যতম বড় এবং ঐতিহ্যবাহী একটি গরুর বাজার শিবপুর গরুর বাজারে, এবং আমরা এখানে শিবপুর গরুর বাজারের সার্বিক চিত্র আপনাদেরকে তুলে ধরবো। তবে তার আগে আমরা শিবপুর বাজারের যিনি সম্মানিত সভাপতি হিসেবে আছেন এবং অত্র ইউনিয়নের যিনি চেয়ারম্যান হিসেবে আছেন, আমরা সেই মুজিব চেয়ারম্যানের সাথে কথা বলবো এবং বাজারের সার্বিক বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। কেমন আছেন ভাই? জি, ভালো আছো? হ্যাঁ, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। তো আজকেই প্রথম হচ্ছে কুরবানি উপলক্ষে। জি জি, আজকেই প্রথম আজকে, এবং বাজারের শুরুতে দেখা যাচ্ছে উপচে পড়া একটা ভিড়। তো কেমন মনে হচ্ছে আপনার কাছে আজকের বাজার? জি আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো মনে হচ্ছে। তো বিগত দিনগুলোর চেয়ে একটু ব্যতিক্রম করার চেষ্টা আমি করছি। বিভিন্ন রাস্তাঘাট আছে, এগুলো যাতে ডিস্ট্রিক্ট ট্রাক আসতে পারে ওই ধরনের ব্যবস্থা করছি। এবং বাজারে বিভিন্ন জায়গাতে গরুগুলো রাখার জন্য বাঁশ দেয়া, গরু বাঁধার জন্য পরিবেশ তৈরি করে দিছি। যাক, সর্বশেষ আল্লাহর রহমতে পরিবেশ ভালো আছে। নিরাপত্তার বিষয়টা কেমন ভাবে দেখছেন? হ্যাঁ, নিরাপত্তা বিষয়ে প্রশাসনিকভাবে যতটুকু হেল্প করার দরকার, বিভিন্ন জায়গাতে পুলিশ আছে, আনসার বিডিপি, তারপর গ্রাম পুলিশ, সবাই বিভিন্ন জায়গাতে ডিউটি, তারা ব্যস্ত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আল্লাহর রহমতে। বাজার কতদিন থাকবে এটা? বাজার বুধবার পর্যন্ত থাকবে, শনি রবি সোম মঙ্গল বুধ এই দিনগুলো থাকবে। আর আজকে হইলো সাপ্তাহিক বাজার, প্রতি শুক্রবার হইলো আমাদের সাপ্তাহিক বাজার। এই জন্য বাজারটা আজকে ব্যাপক আকারে আজকে জমায়েত হয়েছে। আজকের পর থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলবে? হ্যাঁ, ঈদের আগের দিন পর্যন্ত আমাদের বাজার ইনশাল্লাহ চলবে। যারা দূর থেকে যারা বিক্রেতা আসবেন, ওদের থাকা বা নিরাপত্তা এরকম বিষয়গুলো আপনার কোনো ব্যবস্থা আছে? তাদের নিরাপত্তা, থাকা খাওয়ার সুব্যবস্থা আমরা করে নিছি। তাদের থাকার জন্য বা গরু রাখার জন্য যে ব্যবস্থা করার দরকার, এটা আমরা এখানে করে দিছি। স্কুল বাউন্ডারির ভিতরে গরুগুলো রাখে, তাই স্কুলের রুম আছে, ওই রুমের মধ্যে তারা থাকে। আল্লাহর মধ্যে তাদেরকেও কোনো সমস্যা নাই। এই যে গরুর গাড়ি নিয়ে আসা বা গরুগুলো নিয়ে যাওয়া, রাস্তা তো বিভিন্ন রাস্তা আছে, জ্যাম যাতে না হয় এই জন্য আপনাদের কোনো ভলান্টিয়ারের ব্যবস্থা আছে কিনা বা কোনো পদক্ষেপ? জি জি জি, গ্রাম পুলিশ তারা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ডিউটিতে তারা ব্যস্ত। আল্লাহর রহমতে রাস্তাগুলো যে বৃষ্টি বাদলের জন্য সমস্যা হয়েছিল, এটাও ভালো ফলায় আমরা রাস্তাগুলো ঠিক করছি। তো এই বাজার এইবার অন্য বাজারে অন্য বছর হচ্ছে, এবার পার্থক্যটা কি মনে হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, পার্থক্য অনেক। আমার জানা মতে এই ধরনের পরিবেশে বাজারটা আগে জমছে কিনা আমার জানা নাই। তবে আমি চেষ্টা করছি যেভাবে বাজারটা সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশে পরিচালিত করতে পারি ওইভাবে আমি করছি। তবে আরেকটা বিষয়, বাজারে যে হাজনা বা কর যে এইটা আসছে, এটা আমি সন্তোষজনক রাখছি। কারো কাছ থেকে কোনো জোরালো কোনো দাবি না, সন্তোষজনকভাবে হ্যাঁ যতটুকু রাখার দরকার ওই ব্যবস্থাটা আমি করছি। হাসিলটা অন্য বছর হচ্ছে একটু কম, এরকম? হ্যাঁ জি জি আলহামদুলিল্লাহ, একটু কম, মানে কোনো জোর প্রয়োগ না, সন্তোষজনক। মানে ক্রেতারা এসে গরু কেনার পরে সন্তুষ্ট হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রহমতে সবাই সন্তুষ্ট হবে। এবং প্রচুর জমা, এভাবে শিবপুর বাজারে কোনো দিন জমছে কিনা তা আমি জানি না। তবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর মধ্যে দিয়ে বাজার পরিচালিত হচ্ছে। সবকিছু মিলে এবার আপনার প্রত্যাশা কেমন গরুর বাজার এই পুরো ঈদ উপলক্ষে? আজকে তো সাপ্তাহিক বাজার হিসেবে প্রচুর মানুষ আসছে, অন্যদিন কি এমন মানুষের ভিড় থাকবে? হ্যাঁ, অন্যদিকে ভিড় থাকবে। আমরা গত বছর ঈদেও দেখলাম আপনার, মানে যেদিন বাজার শুক্রবার বারটা যে দিনগুলো হয়েছিল ওই দিনও ভালো বেচা কিনা হয়েছে। আলহামদুলিল্লাহ এবারও ভালো বেচা কিনা হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার। সবাই ক্রেতা বিক্রেতা বা এলাকাবাসী দেশবাসী সকলের প্রতি আমার সালাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এই অত্র বাজারের যিনি সভাপতি এবং স্থানীয় শিবপুর ইউনিয়নের যিনি চেয়ারম্যান, আমরা চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম এবং তিনি কিন্তু বলছিলেন যে ঈদের আগ পর্যন্ত এই বাজারটা নিয়মিত হবে। তো যারা শিবপুর বা শিবপুরের কাছাকাছি থেকে নিয়মিত গরু কেনার চেষ্টা করবেন, তারা কিন্তু এই গরুর বাজারে আসতে পারেন। এই গরুর বাজারে কিন্তু নিয়মিত গরু উঠবে এবং আপনারা দেখতে পাবেন। তো সব কিছু মিলে দর্শক, আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বিভিন্নদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।